এটা আলহামদুলিল্লাহ আমাদের বাহিরেও কোনো জমি টমি ছিল না বা আয়ের কোনো উৎসও ছিল না, অনেক অভাবের মধ্যে দিন কাটাইছিলাম। আমাদের দুটা বোনকেও অভাবের সময়ে বিয়ে দিছি, দেওয়ার পরে আমরা তিন ভাই মিলে বাবা মিলে ওই 16 সালের দিকে 3টা ছাগল দিয়ে ছাগল ক্রয় বিক্রয় শুরু করার পরে ওইটা থেকে ইনশাল্লাহ আজকে আমরা এখন পর্যন্ত একসঙ্গেই বাজারের মধ্যে 26% জমি কিনছি, মার্কেট করছি, ব্যবসা বাণিজ্য করতেছি ইনশাল্লাহ। মানে অনেক আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। ছাগল পালতে খরচ কম, কারণ এখন যে খড় বের হয়েছে ছাগলকে আর মাঠে নিয়ে যাওয়া লাগে না। কেজি খড়ের দাম 25-30 টাকা। 1 কেজি খড় হইলে একটা ছাগলের সারাদিন চলে যায়। আপনার একটা মা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, দুইটা করে হলেও 4টা বাচ্চা দেয়। উন্নত মানের নিলে দেয় যে কিছু ছাগল আছে বছরে 3টা করে 6টা বাচ্চাও দেয়। তো এটা গরুর তুলনায় অনেক বেশি। ছাগলের খামারে সবচেয়ে বেশি লাভ। আমরা ইনশাল্লাহ এখানে 16 বছর থেকে আছি, তো যেটা দেখতেছি ছাগলের মতো অন্য কোনো কিছুতে এত লাভ হবে না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এটি মথুরাপুর বাজার। পীরগঞ্জের মধ্যে হলেও আমাদের মিঠাপুকুর সঠিবাড়ি থেকে খুব কাছে এবং বড় দরগা থেকে খুব কাছে। আমরা অল্প সময়ে চলে আসছি, মোটামুটি 2-3 কিলোমিটারের ডিস্টেন্স হবে। এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা দেলদার হোসেন চাচা, যিনি বিগত 16 বছর যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন করতেছেন। এখানে লালন পালনের পাশাপাশি এখানে উন্নত জাতের ছাগল প্রজননও করা হয়। এখানে আমার পেছনে যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই উন্নত জাতের এবং কিছু ক্রস পাঠা রয়েছে, যেগুলো দিয়ে স্থানীয়ভাবে যারা গবাদি পশু লালন পালন করে, বিশেষ করে ছাগল লালন পালন করে, তাদেরকে প্রজনন করে দিচ্ছেন। পাশাপাশি এই পাশটাতে কিছু মা ছাগল রয়েছে যেগুলো তিনি লালন পালন করেন। আজকে আমরা তার এই খামারে চলে আসছি, তার অনুপস্থিতিতে তার ছেলের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব তাদের এই ছাগল পালনের গল্প, পাশাপাশি কিভাবে এগুলোর দেখভাল করতেছেন, উন্নত জাতের পাঠাগুলো কিভাবে পরিচর্যা করেন, কি কি যত্ন নেন, এই ছাগল পালন করে তাদের ভাগ্যের কতটা পরিবর্তন ঘটছে সেই সব বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি যারা ছাগল লালন পালন করতে চান, ছাগল নিয়ে পরিকল্পনা করতেছেন, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আসছিলাম দেলদার হোসেন চাচার সন্ধানে। আপনি কে হচ্ছেন? আমি ওনার ছোট ছেলে। ছোট ছেলে? জি। কয় ভাই আপনারা? আমরা 3 ভাই। 3 ভাই। কি নাম আপনার? আমার নাম হোসেন আলী। আর আপনার আব্বার নাম হচ্ছে? মোহাম্মদ দেলদার হোসেন। মোহাম্মদ দেলদার হোসেন। কি করতেছিলেন এখন? এখন তো ছাগলকে খাবার দিচ্ছি, পাতা বেঁধে দিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো এটা কিসের বাচ্চা? এটা হলো আপনার বিটলের। বিটল? জি। মা ছাগলও আছে এখানে? হ্যাঁ, মা ছাগল আমাদের আছে। মা ছাগল আছে হলো আপনার 6টা। আর এই পাশটাতে এগুলো? এগুলো যা আছে সব পাঠা। পাঠাগুলো দেখি, তারপরে আপনাদের ছাগল খামারের গল্প জানবো। এই পাশটা থেকে একটু দেখান তো দেখি কোনগুলো কোন জাতের। এই দুইটা কিন্তু আমাদের এক জোড়া, একই মায়ের দুইটা বাচ্চা। এটা হলো আপনার তোতাপুরি, এখন 8-9 মাস বয়স। 8-9 মাসে বিশাল বড় বড়। হ্যাঁ, এটা আরো অনেক বড় হয় এগুলো। আর এই পাশে এগুলো? এইটা হলো আপনার রাম ছাগল। রাম ছাগল? জি। সব জাতে আছে? হ্যাঁ, সব জাতে আছে। এটা আপনার বিটলের কোরস যেটা ওইটা। এই দুইটাই? হ্যাঁ, এটা বিটল, আর এটা অরিজিনাল বিটল, আর এটা বিটলের কোরস। বেশ সুন্দর। হ্যাঁ, এগুলো হরিয়ানা। হরিয়ানা, তাই না? এটা বয়স কেমন? এটা বয়স হয়েছে 2 দাঁত। এই পাশে এগুলো কি ছোট ছোট দেশীয় আছে? হ্যাঁ, এবারে দেশি বিলাক বেঙ্গল। এইটা হলো তোতার 80% কোরস যেটা। হ্যাঁ, অরিজিনালও আছে আমাদের। অরিজিনাল এই যে এইগুলো। এই দুইটা কি আপনাদের নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। এগুলো বয়স কেমন হচ্ছে? 7 দাঁত। 4 দাঁত করে না? মাশাআল্লাহ। এর মা কি ছিল? এর মা কি ক্রস ছিল না, তোতাপুরি ছিল। তোতাপুরি ছিল। পাঠা কতগুলো আছে? পাঠা আপনার প্রায় 40টার মতো আছে। মোট ছাগল কত? মোট ছাগল হলো আপনার বাচ্চা টাচ্চা সব সহ এখন 52টা আছে। এই ছাগল পালন কত বছর আপনাদের? এটা আমাদের 2009 সাল থেকে আনুমানিক এখন 16 বছর। আমার বাবা হাই স্কুলে চাকরি করে। উনি 9 সালে আমার বাবা হলো একটা এনজিওর সঙ্গে ছিল, ট্রেনিং এর মাধ্যমে ওখান থেকে 3টা ছাগল আমার বাবা ফ্রি পাইছিল। উনি তখন অভাবের মধ্যে আমাদের দিন কাটছিল, যখন 3টা ছাগলের অনুদানের কথা বললো তখন আমার বাবা 3টা পাঠা ছাগল ওনাদের চেয়ে নিল। 3টা পাঠা ছাগল থেকে আমরা প্রজনন করাইয়া ওখান থেকে যে টাকা আসতো ছাগলেরও খামারও চলতো, আমাদেরও সংসার চলতো। পরবর্তীতে উন্নত মানের ছাগলের কথা চিন্তা করলাম, যেগুলো তো আরো টাকা বেশি ইনকাম হবে ভালো। ওই ব্ল্যাক বেঙ্গল 3 পিস থেকে তারপরে আমরা আবার মা ছাগলও নিছিলাম 2-3টা। এটা দিয়ে
ক্রমান্বয়ে এখন বাড়া শুরু হয়েছিল, 3টা ছাগল দিয়ে শুরু। কবে এসে এত বাণিজ্যিক ভাবে করার? এইটা আমাদের পাশে আবার জমি ছিল, ওখানে শুধু 7% আমার বাবার জমি ছিল, ওখানে বাড়ি ছিল আমাদের, ছোটখাটো ওই খামার ছিল। তারপরে ইনশাল্লাহ এখানে আমরা ওই ছাগল থেকেই ইনকাম করে এখানে 26% জমি কিনি আমরা। আচ্ছা, ওই ছাগলের টাকা থেকে? হ্যাঁ। তারপরে এখানে এসে আমাদের এই ছাগলটা বড় করি আমরা, সব ধরনের সব জাতের ছাগল কিনি। কেনার পরে মানে এই পাঠা ছাগলগুলো যেগুলো আমরা কিনছি এগুলো জননের টাকাটা অ্যামাউন্ট অনেক বেশি হয়। যেমন তোতাপুরি আমরা এখন 1000 টাকা একটা ছাগলকে প্রজনন করে 1000 টাকা নেই, বিটল আছে 500 টাকা নেই, তারপর আপনার ব্ল্যাক বেঙ্গল তো 150 টাকায় নেই। আমাদের খামারটা অনেকভাবে চারপাশে ছড়িয়ে পড়ে, আমাদের খামারের কথা দূর দূরান্ত থেকে অনেকে ছাগল নিয়ে আসে। এখন ছাগল বেচা কিনা ওইখান থেকে করি। তারপর হচ্ছে 1 বছর ছাগল পালার পরে আমরা শ্রাবণ মাসে যে আমাদের পূজা হয় একটা বড়, ওই পূজার মধ্যে ইনশাল্লাহ একসঙ্গে সব ছাগল খামারের বিক্রি করতে পারি। ওখান থেকে প্রায় আমাদের 50-60 লক্ষ টাকা মোটা অঙ্কের একটা টাকা আসে। আবার দেখা গেছে ওখানে 20-30 লাখ টাকা ছাগল ক্রয় করলে আবার 1 বছর থাকে আমাদের। ছাগলের প্রজননের টাকা দিয়ে তো ছাগলের খাবার চলে, আমাদের সংসারও ইনশাল্লাহ চলে। এখন 3 ভাই কি পেশার সাথে রয়েছেন? এখন সামনে মার্কেট করছি, আবার 3 ভাই 3 ধরনের ব্যবসা করতেছি, মুদি ব্যবসা, কসমেটিক্স, জুতা। মোটামুটি ভালো আছেন সব মিলে? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই খামারটা দেখভাল হয় কিভাবে, কি কি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? এটা সকালবেলা থেকে তো আমরা 3 ভাই ব্যবসায় জড়িত, ব্যবসাতে সময় দেওয়া লাগে, বাড়িতে এতটা সময় দিতে পারি না। আমাদের 3 ভাইয়ের ওয়াইফ আছে, আমার মা আছে, ওনারা 4 জন সবসময় দেখভাল করে। আর ছাগল লাড়ালাড়ির জন্য কোনো প্রয়োজনের ছাগল আনলে আমরা 3 ভাই যখন যে সময় পাই এসে দেখাই, প্রজনন করাই। আর বাবা তো স্কুলে থাকে সব সময়। এদের যত্নটা কি কি নেন সকাল থেকে সন্ধ্যা? এদেরকে কি কি করা হয়, কি কি খাওয়ানো হয়? দেখা গেছে সকালবেলা উঠে ফজরের নামাজের পর থেকে আমাদের এই কর্মের সঙ্গে আমরা জড়িত। ফজরের নামাজ পড়ে আসি, আমার বাবা আমাদের ওয়াইফরা মিলে খাবারটা দেয়, দেওয়ার পরে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পরে ওদেরকে আবার খড় খাওয়ানো হয়। খড় আমরা মোলাসেস করে খাওয়াই। এই খড়টা খাওয়ার পরে 10টা-11টা বাজলে পানি খাওয়ানো হয়। পানি খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে কাঁঠালের পাতা হোক আবার কলার পাতা হোক আমরা এগুলো দেই। বাঁধিয়ে দেওয়ার পর খাওয়া শেষ, আবার দুপুরে 2টার দিকে পানি খাওয়ানো হবে। পানি খাওয়ার পরে আপনার বিকেলে একবার কাঁঠালের পাতা দেওয়া হবে, ওটা খাবে। আর রাত্রে আপনার 8টা বাজে আবার ওই খড় খাওয়ানো হবে মোলাসেস। ছাগলের খাদ্যটা কি, রেশিওটা কেমন, কত টাকা খরচ হয় এটা জানতে চাই। এটা কি একটু আমাদের বলা যাবে কিনা? এখন ছাগল পালতে খরচ কম, কারণ এখন যে খড় বের হয়েছে ছাগলকে আর মাঠে নিয়ে যাওয়া লাগে না। একটা ছাগল আনি মনে 1 কেজি খড়ের দাম 25-30 টাকা। 1 কেজি খড় হইলে একটা ছাগলের সারাদিন চলে যায়। ওই খড়টার মধ্যে যদি কেউ শুধু ভুসি দিতে চায়, ভুসি পানি মিক্স করে খাওয়াইতে পারে, তবে পাশাপাশি একটু ফিড, ভুসি, একটু ইউরিয়াটা তো নাইট্রোজেন আমাদের কাঁচা ঘাসের পুষ্টিটা পূরণ করে। তারপর আমরা একটু কাজাই গুঁড়ো আছে, কাজাই গুঁড়ো পানিতে মিশাইয়া দেই, নালি গুড় যেটা বলা হয় ওইটা দেই, ওটা একসঙ্গে মিক্স করে ওই মোলাসেসটা তৈরি করা হয়। আচ্ছা, এমনিতে দানাদার খাদ্য কি দেন? দানাদার খাদ্য আমাদের আলাদা করে আর নাই। আমাদের ওই যে ছোলা, বুটের ভুসি না, এগুলো আর কিছু দেই না। করে এভারেজ প্রত্যেকটা ছাগলের কত টাকা খরচ হয় দৈনিক? এভারেজ প্রত্যেকটা ছাগলের দৈনিক আপনার আমাদের এই পাঠা ছাগলের 60 থেকে 70 টাকা খরচ যায়। মা ছাগল যেটা আছে ওগুলোরও পাশাপাশি একটু করে দেওয়া হয়, হাফ। তার মানে তার অর্ধেক। হ্যাঁ, দেখা গেছে পাঠা ছাগল অনেক সময় খাবার নষ্ট করে, ওই নষ্ট খাবারটা আবার মা ছাগলগুলো খায়। তাহলে ওদের খাবারটা 20-30 টাকার মধ্যে হয়ে যায়। জি। দর্শক বন্ধুরা, অনেকেই ছাগল পালন করতে ইচ্ছুক, করতে চায়। অনেকে ভাবে যে এটা অনেক ব্যয়বহুল করার দরকার রয়েছে। তো আসলে অনেক ব্যয়বহুল করতে গেলে আপনি কুলে উঠতে পারবেন না। দেখেন এখানে গ্রামীণ পরিবেশে বাসার ভেতরে ছাগল লালন পালন হচ্ছে, একটা শেড করে দিয়েছে, এখানে ছাগল থাকতেছে, পরিবারের সকলে মিলে দেখভাল করে, যার কারণে বছর শেষে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব হয়। এখানে যদি আপনি অন্যের মাধ্যমে এই কাজটি করতেন সেটি কিন্তু সম্ভব হতো। আচ্ছা, আপনারা তো নিজে পরিবারের লোকেরা দেখভাল করেন, যদি অন্যকে দিয়ে এই কাজটি করাতেন সেখানে কেমন ব্যয় হতো? করালে তো এখন আনুমানিক আপনার 400-500 টাকা দিন করে দিলেও মাসে 15,000 টাকা একজন লোককে খাটাতে গেলে 15,000 টাকা আমাদের চলে যায়। লোককে দিয়ে কি সম্ভব সব কাজ? হবে না, না সম্ভব না, আমার 3 জন লোক লাগবে। সেক্ষেত্রে 40-45 হাজার টাকা প্রতি মাসে খরচ হচ্ছে। হ্যাঁ, সেটা এখন আপনারা পারিবারিক ভাবে মিটাচ্ছেন। জি। আচ্ছা, রাখার জন্য যে জায়গাটা করেছেন এটাই পারফেক্ট, না এর থেকে আরো ভালো করা যেতে পারে? এটাই পারফেক্ট। আমরা যেটা করছি
দেখা যায় কম খরচের মধ্যে। এখন তো আরো উন্নত মানের প্লাস্টিকের বের হয়েছে, খাঁচা বের হয়েছে, যেটা মাছার হয়, কিন্তু ওটা রেট বেশি জন্য কিনা সম্ভব হয় না। আমরা যে বাঁশের মাছা করি, যে মাছাটা করছি মাটি থেকে 1 ফিট উপরে, এটাই যথেষ্ট ছাগলের জন্য। স্কোয়ার 5 ফিট জায়গা হলে একটা ছাগল সুন্দরভাবে থাকতে পারবে। এদের রোগ বালাই কি হয় এবং বছরে এদের কি ভ্যাকসিন থাকে? এটা ছাগল আপনার প্রাণী যার জীবন আছে, তার রোগ বালাই অসুখ বিসুখ সব আছে, কিন্তু তার প্রতিরোধ ব্যবস্থাও আছে। এটা আপনাদেরকে কেয়ার করতে হবে। যেমন ছাগলের মারাত্মক 2টা ব্যাধি আছে, একটা হলো পিপিআর, একটা হলো খোরাই। এই দুটার এখন ভ্যাকসিন পাওয়া যায় অ্যাভেলেবেল। আপনারা যখনই দেখবেন খোরাই বা আপনার পিপিআর রোগে আক্রান্ত হয়েছে ছাগল, ওইটাকে আপনাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে ভ্যাকসিন করতে হবে, তাহলে ইনশাল্লাহ ছাগলটা সুস্থ হয়ে যাবে। আর যেখানে খামার করবেন, ওই খামারের আশেপাশে কোনো জলাশয়ের জায়গা থাকা যাবে না, যেখানে পানি জমে থাকে, জোলা নর্দমা পুকুর, এর আশেপাশে খামার করা যাবে না। কারণ ওই পুকুরের জলাশয়ের পানির থেকে অনেক রোগ বালাই হয় ছাগলের। তারপর ছাগলের থাকার ব্যবস্থাটা তো দেখলেন, মাচার উপর থাকতে হবে, তাহলে ছাগলের রোগ বালাই অনেক কম হবে। আর রোগ বালাই যেটা সাধারণত হয়, জ্বর, সর্দি, কাশি, এগুলো আপনারা যখনই দেখবেন অল্প অল্প বুঝতে পারবেন, তখনই ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করাতে হবে। এই ছাগল পালন করে ব্যক্তিগতভাবে আপনাদের পারিবারিকভাবে আপনারা কতটা স্বাবলম্বী হয়েছেন, কতটা ভাগ্যের পরিবর্তন ঘটছে? এটা আলহামদুলিল্লাহ, ওই যে শুরুতেও বলেছি যে আমাদের ওখানে শুধু 7% জমি ছিল, আমাদের বাহিরেও কোনো জমি টমি ছিল না বা আয়ের কোনো উৎসও ছিল না, অনেক অভাবের মধ্যে দিন কাটাইছিলাম। আমাদের 2টা বোনকেও অভাবের সময়ে বিয়ে দিছি, দেওয়ার পরে আমরা 3 ভাই মিলে, বাবা মিলে, ওই 16 সালের দিকে 3টা ছাগল দিয়ে প্রজননের ব্যবসাটা শুরু করি, ছাগল ক্রয় বিক্রয় শুরু করি। করার পরে ওইটা থেকে ইনশাল্লাহ আজকে আমরা এখন পর্যন্ত একসঙ্গেই বাজারের মধ্যে 26% জমি কিনছি, মার্কেট করছি, ব্যবসা বাণিজ্য করতেছি ইনশাল্লাহ। মানে অনেক আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আচ্ছা, অনেকে তো ছাগল পালন করার প্ল্যান পরিকল্পনা করে, ছাগল পালনটা কতটা লাভজনক, কেউ লালন পালন করতে চাইলে কিভাবে শুরু করতে পারে? আপনারা তো ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত, বড় হয়েছেন। এখন অনেকে অনেক কিছুরে খামার তৈরি করতেছে, কিন্তু তার মধ্যে আমরা যেটা দেখতে পারলাম যে ছাগলের মধ্যে সবচেয়ে বেশি লাভ। গরু কেউ পালতেছে, গরুর মধ্যে দেখা যাচ্ছে একটা গরু কিনে আনলে অনেক টাকা লাগে, ওই গরুটা খাবারও অনেক যায়, প্রতিদিন মিনিমাম একটা গরু আপনার 200-250 টাকা খায়, 3-4 মাস পরে বিক্রি করে। আর এগুলো দেখা গেছে এত খাইতেছে না আমাদের। এগুলো যদি কেউ পাঠা ছাগল লালন পালন করে অথবা মা ছাগলে লালন পালন করে, খামার করে, আপনার একটা মা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, 2টা করে হলেও 4টা বাচ্চা দেয়। উন্নত মানের নিলে দেয় যে কিছু ছাগল আছে বছরে 3টা করে 6টা বাচ্চাও দেয়। তো এটা গরুর তুলনায় অনেক বেশি। আবার পাঠা ছাগলের খামার যদি কেউ করে, ওই যে বললাম, তখন তাদের আলাদা করে টাকা ইনভেস্ট করা লাগে না, শুধু পাঠা ছাগল কিনে আলো প্রজননের ব্যবসা করে, ওই প্রজননের টাকা দিয়ে ছাগলও খাবে, ওনাদেরও সংসার চলবে। এটা লাভবান। আর বছর শেষে দেখা যাচ্ছে ছাগলটা বেড়ে উঠতেছে, বিক্রি করার পরে মোটা একটা অঙ্কের টাকা আসবে। মোটা অঙ্কের টাকা হলে ওখান থেকে আবার হাফ টাকা দিয়ে আরেকটা কিনলে বাকি টাকাটা তারা আয়, বছর শেষে একটা আয়। তো এটাই বলবো যে ছাগলের খামারে সবচেয়ে বেশি লাভ। আমরা ইনশাল্লাহ এখানে 16 বছর থেকে আছি, তো যেটা দেখতেছি ছাগলের মতো অন্য কোনো কিছুতে এত লাভ হবে না। আমাদের এখানে যদি কেউ প্রজননের জন্য অথবা ছাগল কেনার জন্যও আসতে চায়, শর্টকাট, দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে রংপুর সঠিবাড়িতে আসি নামতে পারে। ওখানে ভ্যানে উঠলে 10 টাকা লাগবে আমাদের বাসায় আসতে, অথবা বড় দরগায় কেউ আসি নামলে ওখান থেকেও 10 টাকা শুধু লাগবে আমাদের বাসায় আসতে। ওখানে সঠিবাড়ি বড় দরগা বাস স্ট্যান্ডে কোনো ভ্যানওয়ালাকে বললে আমাদের বাসা দেখিয়ে দিবে, আসে নামিয়ে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনেক মূল্যবান সময় দিলেন। ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন, আমরা হঠাৎ এসে আপনার মূল্যবান সময় নিয়ে নিলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই ছাগলের খামারের সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।